হাতের পাশে মাঠ কত সুন্দর, আমার মন চাইতেছে এখন আমি খেলতে যাই। পলক তাড়াতাড়ি আসবো বিদেশ থেকে। মাহমুদ কইতে ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হইছে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি এত করে আমি কিভাবে তাকে বুঝাবো সেটা সে বুঝতে আসে না। আমার এই পাগলা মনটা সে কেন বুঝতে আসে না? What's up guys, it's Waitah Islam and welcome to my another vlog. So guys, আজকের ব্লগটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ব্লগটি করবো আমরা নারায়ণগঞ্জ বন্দরে। আর সবচেয়ে বড় কথা হলো এই নারায়ণগঞ্জ বন্দরের যে শেখ রাসেল পার্ক, এই পার্কে আমরা ব্লগ করবো, বাট এই পার্কের নামটা চেঞ্জ হয়ে গেছে নারায়ণগঞ্জ পার্ক। তো আজকের ব্লগের সাথে আরেকটা নতুন মেম্বার আছে, নাম নাজমুল, ওর সাথে তোমাদের পরিচয় করে দিই। নাজমুল, কি অবস্থা তোমার? তো ভাই ভালো। তো আজকে আমার ব্লগে আসার তোমার অনুভূতি কি? কি বলতে, অনেকদিন পর বাইরে এলাম ঘুরতে, আপনার সাথে যাবো। গাইস, এই রাস্তাটা দেখছো, ট্রেন রাস্তাটা কত সুন্দর করছে, রেল লাইনটা অনেক সুন্দর, মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ট্রেন লাইন এটাকে বলা হয়। আমরা ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, সো এখন ট্রেন আসতেছে, এই যে আমাদের ট্রেন। তো আমরা এখন ট্রেনে উঠবো, বুঝতে গাইস। তো গাইস, আমরা ট্রেন থেকে নামলাম, তো এখন আমরা আমাদের নানানাথি পার্ক ওখানে যাবো। সো আমাদের সাথে আমরা রাসেল পার্কের মধ্যে ঘুরলাম মাত্র, তো অনেক সুন্দর রাসেল পার্ক, হাতের পাশে মাঠ কত সুন্দর, আমার মন চাইতেছে এখন আমি খেলতে যাই। পলক তাড়াতাড়ি আসবো বিদেশ থেকে। মাহমুদ কইতে গ্যাস, অনেক ভালো লাগতেছে এই মাঠটা দেখে, মন চাইতেছে এখন আমি ব্লগ বাদ দিয়ে খেলাধুলা করি। কত সুন্দর দেখো গ্যাস মাঠটা, আর এই পাশে হলো লেক পার্ক। লেক পার্কটা দেখা অনেক সুন্দর, আমি তোমাদের পুরোটা দেখাবো। লেক পার্কটা অনেক সুন্দর। নাজমুল, লেক পার্কটা কিরকম? ভাই অনেক ভালো লাগতেছে। তাহলে চলো সামনে যে আমরা দর্শক দেখাই। অনেক ভালো লাগতেছে। আপনারা যদি আসতেন তাহলে এটার উপভোগটা বুঝতেন। অনেক ভালো লাগতেছে। গাইস, আরেকটা কথা, নাজমুল কিন্তু জীবনের ফার্স্ট ট্রেন উঠছে এবার, তাই না? জি ভাই, আজকে জীবনে ফার্স্ট উঠছি, একটু ভয় পাইছি, তারপর ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? একটু ভয় পাইছিলাম কোন সময় ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এরকম কিছু? ভালো লাগতেছে ভাই আপনার সাথে আইসা, ভাই অনেক ভালো লাগতেছে, ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। ফ্রেন্ডদের বলো এই পেজে একটা লাইক দিয়ে দিতে। সবাই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দিন সব। গাইস, দেখছো কি সুন্দর ভিউ? যারা কাপল আছো, হ্যাঁ কাপল আছো যারা, তারা আসবা, ছবি তুলতে পারবা। সেই আসবেন সেখানে ঘুরে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা। এই যে লেক পাড়টা দেখো, এই দেখো কত সুন্দর। আসলে সিঙ্গেল যারা আছে তাদের লেগে আহামরি কিছুই না, কিন্তু যারা কাপল আছে তাদের লেগে কত সুন্দর। হ্যাঁ, আমাদের জন্য যে জিম, আমরা জিম করতে পারবো, আমাদের জন্য জিম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না? তুমি জিম করতে রাজি আছো? হ্যাঁ ভাই, জিম করতে রাজি, জিমের বয়স শেষ ভাই। জিমের বয়স শেষ? কে কে বলবে বুড়ো হয়ে গেছে নাকি? পুরো হয়ে যায় না। তাহলে তাহলে এটা ভালো লাগে না জিম ভাল লাগে না? কইলে আমার তো মন চাইছে জিম করতে, জিম করতে যাও। ভর্তি হইতে হইব। গাইস, ওই ঘরে কে কে থাকবো? ওই ঘরে, এই ঘরে কি এটা তুমি বুকিং করে নাও? ওই ঘরটা ভালো লাগে তোমার থেকে? ভালো লাগতেছে অনেক। টাকা কি অবশ্যই টাকা। গাইস, লেক পার্কটা অনেক সুন্দর দেখার মতন। গাইস, আমরা এখন ঝুলন্ত ব্রিজে এসে পড়ছি, তো কত সুন্দর দেখো। গাইস, এটা কোনো ঝুলন্ত ব্রিজ না, এটা একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা লেক পাড়ের উপরে অবস্থিত। আসলে লেক পাড়ের ফ্লাইওভার উপরে উঠলে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এখানে যারাই আসবা একটা ছবি তুলবা। আর এর পাশে হলো খেলার মাঠ। খেলার মাঠটা খুবই সুন্দর, মানে কিভাবে বুঝাবো, তোমরা তো দেখতে পাচ্তেছো অনেক সুন্দর একটা খেলার মাঠ। এখানে এসে আমার অনেক খেলতে মন চাচ্ছে, বাট আমি এখানে টিম নিয়ে আসি নাই। যারাই আসবে এখানে ব্যাট বল সাথে নিয়ে আসবে, খেলে অনেক মজা। অনেক ঘুরলাম, ভালোই লাগলো। আসলে সব তো আর ব্লগে দেওয়া যায় না, ঘুরতে আসলে ব্লগ করা যায় না, আর ব্লগ করতে আসলে ঘুরতে যায় না। তো গাইস, ভালোই লাগলো, জায়গাটা অনেক সুন্দর, পুরাটা রাসেল পার্ক আমরা ঘুরলাম, তো ভালোই লাগলো। সো নাজমুল, তুমি তোমার মন খারাপ কি লেগে বলো তো সত্যি করে? ভাই মন খারাপ তো, এমন খারাপ তো কারণ আছে, এটার জন্য মন খারাপ। একটু জোরে জোরে বলো, সবাই যেমন শুনে। মন খারাপের তো ভাই কারণ আছে, এটার জন্যই মন খারাপ ভাই। কেন, কি কি কারণ? তোমার ভাইকে বলি, যেমন আমার লাইফের আমি কোনোদিন রিলেশন করিনি, আমার জীবনের ফার্স্ট। তাও আমার লাইফে আরেকটা মেয়ে আসছিল, তাও রিলেশন বলতে কি, হাই হ্যালো কয়েকদিন কথা বলছি, তারপর সেই মেয়েটা একটা অজুহাত দিয়ে চলে গেছে। লাইফের দ্বিতীয় নাম্বার বলতে এই মেয়েটা, যে মেয়েটাকে আমি ভালোবাসি, দ্বিতীয় নাম্বারটা, সেই মেয়েটা আমার থেকে বয়সে একটু সিনিয়র, ঠিক আছে? কিন্তু ভাই সিনিয়র এগুলো তো আর কোনো ফ্যাক্ট না। মেইন ফ্যাক্ট হইছে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি এত করে আমি কিভাবে তাকে বুঝাবো সেটা সে বুঝতে আসে না। আমার এই পাগলা মনটা সে কেন বুঝতে আসে না, আমি ভাই এটা কি বলবো,
এর জন্য ভাই অনেক মনটা খারাপ, অনেক ট্রাই করছি, সে আমাকে শেষ পর্যন্ত আমাদের ব্লকও করছে। আহারে, ভাই আমি এরকম সিঙ্গেলে থেকে যাবো ভাই, আমার জীবনে আমার ভাই আর গার্লফ্রেন্ড দরকার নেই, সিঙ্গেল লাইফ বেটার। তোমার কথা শুনে তো আমার মনটা খারাপ হয়ে গেছে। আসলে পৃথিবীর ন্যাচারাল সেট আপ এরকম যে যে যারে লাইক করে সে তাকে লাইক করে না, এটাই বাস্তবতা। আসলে তারপরও চাইছিলাম ভাই মন থেকে, চাইছি কিন্তু পাই না। কথা আছে না, মন থেকে চাইলে পাওয়া যায় না, মন থেকে চাইছি ভাই কিন্তু পাই না। কি করবো ভাই এটার জন্য? যারা ভালোবাসছে এটাই, যারা মন থেকে ভালোবাসে তারা একজনের উপরে আসক্ত, অন্য কাউরে তার ভালো লাগে না। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছা পূরণ করুক। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের চুরি লেখা রাখছে, আমি যেটা সম্ভবত শুনছি, যে তোমার সাথে কার বিবাহ হবে অথবা তুমি জন্মেছো কোন দিন, তোমার মৃত্যু হবে কবে, এই তিনটা আল্লাহ তাআলার কাছে ফিক্সড। হ্যাঁ, আমি একটু বিরতে বলি, তুমি এক মানুষ ভাবে যে ওর সাথে আমার রিলেশন, ওর সাথে আমার বিবাহ হইলো না কেন, ওর আমি চিনি না, ওর সাথে বিবাহ হয়েছে আরেকজনের গার্লফ্রেন্ড, এরকম কিন্তু হয় গাইস। এটা নিয়ে মন খারাপের কোনো বিষয় না, তুমি মন খারাপ করো না, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তুমি পাবে। গাইস আমার তো সবসময় ঘুরতে ভালো লাগে, বুঝছো, রিলেশন এগুলো আই ডোন্ট কেয়ার, বাট ঘোরাফেরা করলে রিলেশন করা লাগে না, কারণ আল্লাহ তাআলার নাজ নিয়ামত কুদরত দেখলে মানুষের মন এভাবে ভালো হয়। সো দেখো আমি কত সুন্দর রাসেল পার্ক আসছি, তো আমার ভালোই লাগতেছে গাইস। এই নানানাতি পার্কটা কিন্তু অবস্থিত হয়েছে বন্দরের পাশে, বন্দরের নেমেই যে কোনো মানুষের বললে হবে যে রাসেল পার্ক, কারণ আগে নাম ছিল রাসেল পার্ক, কিন্তু আমাদের আপা বিদেশে চলে যাওয়ার পর নাম চেঞ্জ হয়ে গেছে, নানানাতি নাম দেওয়া হয়েছে। সো রাসেল পার্ক বললেই সবাই দেখা দিবে। তো এখানে কোনো টাকা লাগে না, হ্যাঁ কোনো টিকিট সিস্টেম না, টিকিট অফ, আগে ছিল টিকিট সিস্টেম, বাট আপা বিদেশে চলে যাওয়ার পর থেকে এটা ফ্রি করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সো যারাই আসো একবারে বন্দরে আইসা যে কোনো মানুষকে বললেই দেখা দিবে। সো আমরা এখন যাচ্ছি এরম একটা পয়েন্টে, এটা হলো শাপলা একটা পয়েন্ট। এই শাপলা পয়েন্টে হলো আমরা যে ছবিতে দেখি না নৌকা দিয়ে লাল কালার শাপলা পিক তুলে, হ্যাঁ এই জায়গাটাই নৌকা দিয়ে সবাই ছবি তুলে। তো এখন শাপলার সিজন না, তাই কোনো শাপলা নেই। কি অবস্থা? তো ভাই ভালো, মন ভালো হইছে? তাই তো ভালো হইছে ভাই। মন একটু ভালো হয়েছে, তাহলে একটা কাজ করো, এখানে উঠো, এই এখানে নৌকা আছে, নৌকায় উঠো। না ভাই নৌকা উঠতে পারবো না। কেন উঠবে না? ভয় করে। তো ভয় করলে হইব? সাঁতার জানি না তো ভাই, সাঁতার জানলে তো নৌকায় উঠতামই। গাইস ট্রেনে যে সময় উঠছে না প্রথম, দেখি ওর হাত পাও কাঁপতাছে, এমনি কাঁপছে না হাত পাও, আমি বলি, কি ব্যাপার তুমি ডরাইতেছো কি লেগে? মানে ওই কোনো সময় ট্রেনে উঠে নেই, আমি কিন্তু এত বেশি ট্রেনে উঠি না গাইস, বাট অভ্যাস হয়ে গেছে, কয়েকবার উঠছে এই কারণে অভ্যাস হয়ে গেছে। যে কোনো জায়গায় গেলে ভয় পাইলে হইব না, ভয় পাইলেই তো হাইরা গেল। তো কোনো সময় ভয় পাইবা না, কোনো জায়গায় যে জায়গায় যাও ভয় পাইলেই সমস্যা। যাও উঠো নৌকাতে। কে ভয় করতেছে? উঠবে না? আচ্ছা গাইস এই নৌকাতে উঠুম আমরা, দেখি। হ্যাঁ ডিবে যাবা তো। এই, দেখছো গাইস কাম কাজ কি করে বলাবে। গাইস রাস্তাগুলো দেখো কত আঁকা বাঁকা, রাস্তাগুলো দেখে আমার পুরো বান্দরবনের কথা মনে পড়ে গেল। নীলগিরি, নীলগিরির রাস্তাগুলো সেম এরকম মনে হয় যে পাহাড়ের উপর উঠতেছে আমরা গাইস, এরকম একটা ফিল পাইতেছে। আমরা কিন্তু আসলে অনেক উঁচু জায়গায় আছি, এর নিচে কিন্তু ঢাল অনেক। সো দেখো কত ন্যাচারাল একটা পরিবেশ, কত অর্গানিক একটা পরিবেশ। এখানে আসলে কিন্তু মানুষের মানসিক টেনশন অনেক, মানে ঝামেলা থাকলে যারা ডিপ্রেশনে আসো সব কিছু দূর হয়ে যায়। সো পাশে লেকপাটটা আরও বেশি ভালো লাগে। তো যারাই আসো অনেক এনজয় করতে পারবে। গাইস এখানে মসজিদটা কত সুন্দর, দেখছো? প্রতিটা জায়গায় আল্লাহ তাআলার ঘর থাকে, এখানে একটা মসজিদ, এই পাশে একটা মসজিদ। নাজমুল আরে ভিতর দিয়ে যাও। আরে যাও, দিল তো বাচ্চা হ্যাঁ। গাইস ছোটবেলা আগে কত খেলতাম, বাচ্চা বলা মানে কেমন? আগে কত খেলতাম দেখছো, অনেক ভাল লাগতেছে গাইস। ঘুরতে ঘুরতে মনে করো পুরা পার্ক ঘুরা ফেলাইছি, তাই না? ভালোই ঘুরলাম, ভালো লাগতেছে, মনটাও ফ্রেশ। সবাই ঘোরাফেরা করেন, ঘোরাফেরা করলেই মন ফ্রেশ হবে। গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। সো ব্লগটা কিরকম লাগলো তোমাদের থেকে সবাই কমেন্টে জানাও, আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।